হাসিনার পদত্যাগ ও আদালতের রুলিং ছিল মিথ্যাচার। এই মিথ্যাচারের মূলে রয়েছে 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে পুরনো সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা পরিত্যক্ত হওয়ার পরেও একে গোজামিন দিয়ে জিয়ে রাখার অপকৌশল, যা করতে গিয়েই বিপ্লব পরবর্তী সরকারকে নির্বাচনকালীন সরকারের মতো করে অন্তর্বর্তী উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে। তাদেরকে শপথ পর্যন্ত পড়ানো হয়েছে। সেই সরকারে আবার নিরপেক্ষ লোক নিয়োগের অভিনয় করতে গিয়ে বিভিন্ন এনজিও কর্মকর্তা সুশীল লোকদের দেদারসে বসানো হয়েছে। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো রাষ্ট্র ক্ষমতা শেখ হাসিনার সময়কার সামরিক, বেসামরিক, আমলাতন্ত্র, ব্যবসায়ী, মিডিয়া, ব্যক্তি ও প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতের হাতেই বন্দী রয়েছে। মূলত জুলাইকে গণঅভ্যুত্থান সাব্যস্ত করে এটি বলা হয়েছে যে জনগণ কেবল হাসিনাকেই সরিয়েছে, তার তৈরি করা ফেসিবাদী কাঠামোকে নয়। ফলে পুরনো সংবিধান, আইন ও জনবলকে বহাল রেখে হাসিনা ও তার দোসরদের বাদে বিদ্যমান রাষ্ট্রদিক ও অরাষ্ট্রদিক পক্ষগুলোর মধ্যে একটা সমঝোতা করে নিলে যেন সব দিক হয়ে যাবে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, জুলাই কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, এটি ছিল একটি পরিপূর্ণ বিপ্লব। জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানোর জন্য ছিল না, বরং আন্দোলন কোটা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে শুরু হয়েছিল এবং এটি ফেসিবাদী রাজনৈতিক হেজিমনিকে চ্যালেঞ্জ করে বিপ্লবের রূপ নিয়েছিল। এবং বিপ্লব পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার পর জনগণ বিপ্লবী সরকার কায়েমের প্রয়োজনেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরিয়ে দিতে এক দফা ঘোষণা করা হয়েছিল। এই কারণে দেখবেন আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কয়েকদিন আগেই তার পরিবারের সদস্যদের তো বটেই, এমনকি আত্মীয় স্বজনদেরও নিরাপদে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। এখানে উনি শেখ হাসিনা বিপ্লবের কাছে নথি স্বীকার করে নিয়েছিলেন, সেখানে বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণ অভ্যুত্থানের বয়ান প্রচার করা হয়েছে।